এবারে পাকিস্তান সফর সেরেই ইংল্যান্ডে চলে যাবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বন্ধুরা, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে তৈরি করতে কাউন্টি খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ হচ্ছে 4ই সেপ্টেম্বর, আর তারপর তিনি কাউন্টি খেলতে চলে যাবেন। যদিও কোন দলের হয়ে কাউন্টি খেলবেন তা এখনও জানা যায়নি। আর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে 19শে সেপ্টেম্বর। আবার এদিকে আপনারা জানেন যে সাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের সময় মিছিলে গিয়ে প্রাণ হারানো এক পোশাক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী করা হয় প্রাক্তন অধিনায়ককে। আর ইতিমধ্যেই সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর দ্রুত বিচারের জন্য সাকিবকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আর যেখানে বলা হয়েছে অবিলম্বে সাকিবকে চলতি পাকিস্তান সিরিজের দল থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে এবং হত্যা মামলার বিচার করতে হবে। আর এই পরিস্থিতিতে কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। জানা গিয়েছে কাউন্টিতে তিনি 2-3টি ম্যাচ খেলবেন। আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরে অগ্নিগর্ভ বাংলাদেশে তিনি আর ফিরে যাবেন না। ইংল্যান্ড থেকে সরাসরি তিনি চলে আসবেন ভারতে। ভারত সফরে এসে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। আর সেই স্কোয়াডে থাকবেন সাকিব আল হাসানও। কাউন্টি খেলে ভারত সফরের জন্য নিজেকে আরও ধারালো করে তুলবেন তিনি। কিন্তু কাউন্টিতে কোন দলের হয়ে সাকিব খেলবে তা এখনও জানা যায়নি। আগামী 15ই সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ভারতে এসে বাংলাদেশ স্কোয়াডে যোগ দেবেন সাকিব আল হাসান। বর্তমানে সাকিবের উপর ক্ষিপ্ত বাংলাদেশের আমজনতার একাংশ। তবে কঠিন সময়ে তারকা অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন সাকিবের বিরুদ্ধে সবেমাত্র এফআইআর দায়ের হয়েছে। তারপরে বিচার হতে অনেকগুলো পর্যায়ে রয়েছে। যতদিন পর্যন্ত সাকিব দোষী প্রমাণিত না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে খেলানো হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।